এইভাবে কেন টাইট করছি যদি আমি জানাই, এটা দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন চাদর, সেই জন্য আমাদেরকে এইভাবে টাইট করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার লাইট বাটিটা আমি ঝাম করছি কীভাবে। আমি প্রথমে পাথরগুলো দিয়ে রডের তোলানটা আমি তুলে দিলাম, তারপরে দেখতে থাকুন ভিডিও। তারপরে যেটা করছি, আমি তার নিচ্ছি তিনখানা তার নিয়ে 2 ভাঁজ করে আমি এটাকে প্রথমে টাইট করব। এক সাইড যে কোনো এক সাইড টাইট করব। এখন ডিস্টার্ব হবে কিছুখানি এক সাইড টাইট করতে গেলে। আমি হালকা করে রেখে দিলাম টাইট, তারপরে আমি দিচ্ছি এটাকে টাইট। আবার 3খানা তার নিয়ে সেম প্রসেসেই 2 ভাঁজ করে আমি এই সাইডটাকেও বেঁধে নেব। আমাদের লাইট বাটি মাপ যোগ করে ফিক্স হয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে বাঁধছি। একটু টাইম লাগবে, কিন্তু কাজটা আপনার 1 নম্বর মজবুত হবে। এই সাইড আমার টাইট হয়ে গেছে, এই সাইডটাকে হালকা দিয়ে দিই। আমাদের রডের তোলানো হয়ে গেল এবং আমার লাইট বাটিও টাইট হয়ে গেল। আমি যে পরিমাণে জালিটা রডের সঙ্গে বেঁধে বাটিটা টাইট করে দিয়েছি, নিচে জালি আর তোলা কোনো প্রয়োজন নেই। আমাদের এখানকার মিস্ত্রিগুলোদেরকে বলা থাকে যে এইভাবেই কাজ করবেন, ওরাও অনেক খুশি হয়ে থাকে যে আমাদের পাথরগুলো ভরতে হয় না, আমরা নিজে হয়ে ভরে দিই আমাদের সেফটির জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা। লাইট বাটি এইভাবে যদি টাইট করেন আপনি সেফ থাকবেন। এইভাবে কেন টাইট করছি যদি আমি জানাই, এটা দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন চাদর, সেই জন্য আমাদেরকে এইভাবে টাইট করতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, শেয়ার করবেন।